কালী কেমন, কালী কি দেখতে, কালী কি জীব রয়েছে আর হাত ধরা কোনো জিনিস। অন্ধের মতো চলা কিন্তু ঠিক নয়। ভক্ত হও, বোকা ভক্তদের কোনো জায়গা হয় না। আর মনুষ্য জীবে বেঁচে থাকা লাগবে। এক একজন দিকপাল, এক এক দিকে দিকপাল জন্ম নিয়েছে। এদিকে রামমোহন রায় থেকে বিদ্যাসাগর, এদিকে কেশব সেন থেকে গিরিশ ঘোষ, রানী রাসমণির মতো মানুষ, কত সাধক সম্প্রদায়। আর সবের মধ্যমণি হয়ে বসেছিলেন ঠাকুর শ্রীরাম। যুব সম্প্রদায়কে নবজাগরণে সনাতন ধর্মের জোয়ার আনিয়েছিল। আজও সেই সময় সত্যকে জানতে হবে, সত্যকে অন্বেষণ করতে হবে। শ্রী রামকৃষ্ণ জয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তোমাদেরকে আমি অনেক কথা বলেছি। দেখো, সত্যিটা জানা কিন্তু খুব দরকার। অন্ধের মতো চলা কিন্তু ঠিক নয়। ভক্ত হও, বোকা ভক্তদের কোনো জায়গা হয় না। আর মনুষ্য জীবে বেঁচে থাকা লাগবে। মনুষ্যের জীবে বেঁচে থেকে লাভ কি গো? মানুষ হতে হবে। মানুষের সংসার, মানুষের সমাজ, মানুষের মহাবিশ্ব হবে। আমি এটাই চাইব। আবার সর্বধর্মের জোয়ার আসুক। আবার সেই ঠাকুর যখন এসেছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সেই সময় যেভাবে সনাতন ধর্মের জোয়ার এসেছিল, নবজাগরণের যেভাবে শুরু হয়েছিল, যুব সম্প্রদায় যেভাবে এগিয়ে এসেছিল সত্যের পথে, সত্যের বাণী নিয়ে, এক একজন দিকপাল, এক একদিকে দিকপাল জন্ম নিয়েছিল। এদিকে রামমোহন রায় থেকে বিদ্যাসাগর, এদিকে কেশব সেন থেকে গিরিশ ঘোষ, রানী রাসমণির মতো মানুষ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কত সাধক সম্প্রদায়, প্রচুর প্রচুর। সেই সময়টা লেখক, সাহিত্যিক, কবি, বিপ্লবী, আর সবের মধ্যমণি হয়ে বসেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। সেই মৌচাকের যেমন ওই রানী মৌমাছি হয় না, সেই রকম যুব সম্প্রদায়কে নবজাগরণে সনাতন ধর্মের জোয়ার আনিয়েছিল। আজও সেই সময়, আজও সেই সময় সত্যকে জানতে হবে, সত্যকে অন্বেষণ করতে হবে। তাই আগে বলেছি আমি, কালী, কাল, ইতিহাস, কাল, কাল কাল না প্রকৃতির কাল, প্রকৃতির ইতিহাস। কালী কেমন, কালী কি জীব বার করা, কালী কি জীব বার করে চার হাত ধরা কোনো জিনিস। কালী কেমন, কালী কি দেখতে। সেই জন্য সাধক একটি সুন্দর কথা বললেন। কি বললেন বলো তো? সাধক একটু দারুণ লিখলেন, দারুণ ভাবে বললেন, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়। কত সুন্দর তার বলছে। যেমন ফেলে অস্ত্র রবি জলের বুকে আপন ছবি, যেমন ফেলে অস্ত্র রবি জলের বুকে আপন ছবি, তাই দেখে কি যাই গো জানায় গো, তাই দেখে কি যাই গো জানা রবি পরিচয়, শ্যামা মা তো কালো নয়, শ্যামা মা তো কালো নয়, দূরের থেকে দেখে মাকে কালো মনে হয়, শ্যামা মা তো কালো নয়। দূরের থেকে আকাশটাকে দেখাই কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কোন মিল। দূরের থেকে আকাশটাকে দেখাই কত নীল, কাছে গেলে যায় না পাওয়া রঙের কোন মিল।
তাই বলি মার কাছে গেলে, তাই বলি মার কাছে গেলে নাহি মেলে কার রূপে রঙের ছটা নিখিল বিশ্ব শ্যামা মা তো কালো নাই, শ্যামা মা তো কালো নাই। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। দূর থেকে যমুনার জলকে কত কালো মনে হয়, কাছে গিয়ে যখন হাতে তুলে দেখবে তোমার দূরের দেখা কাছের মধ্যে কত তফাৎ, কত তফাৎ। দূরের থেকে জলকে মনে হবে যেন একেবারে দুর্বাদল শ্যামের মতো। কাছে যাও দেখবে তোমার দূরের দেখার সঙ্গে আর কাছে গিয়ে দেখলে মিলছে না গো, মিলছে না। যে মায়ের কাছে গেছে, মাকে জেনে ফেলেছে, যে মায়ের মাকে জানে, মাকে জেনে ফেলেছে, তার কাছে গিয়ে জিব্বার করা ওই বড় মা ছোট মা হবে। বড় মা ছোট মা শ্যামা মা কত মা। মা তো জগতে আমার নারী শক্তি প্রচুর মা রয়েছে, প্রচুর মা নারী শক্তির উপরে বিরাজ করছেন আমার মায়েরা, মায়ের শক্তির উপরে প্রকৃতির অংশ হিসেবে, যারা শুধু সৃষ্টি করেন, সৃষ্টিকে পালন করেন, বড় করে তোলেন, আমাদের মতো সন্তানদের তৈরি করেন, তিনি তো মা। যিনি ভগবানকে গর্ভে ধারণ করেছিলেন তিনি তো মা। সেই মাই তো এই নারী শক্তি। এই মায়েদের গর্ভেই তো ভগবানের জন্ম হয়েছিল গো, এই মায়েদের গর্ভেই তো ঠাকুর এসেছিলেন, মায়েদের ঘরেই তো সারদা মা এসেছিলেন, এই মায়ের গর্ভেই তো, এই মায়ের গর্ভেই তো বিদ্যাসাগর মশাই থেকে শরৎচন্দ্র থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন, এই মায়ের গর্ভে তো বিনয় বাদল দীনেশ থেকে ক্ষুদিরাম থেকে নেতাজি সুভাষ বোস এসেছিলেন, এই মায়ের গর্ভেই তো রবীন্দ্রনাথ জন্ম নিয়েছিলেন, এই মায়ের গর্ভেই তো বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, লেখক, সাধক সম্প্রদায়, সাধক রামপ্রসাদ থেকে কমলাকান্ত, আত্মারাম, বামদেব, রঘুনাথ ব্রহ্মচারী, কত বলবো, কবির, বিদ্যাপতি, জয়দেব, লালন ফকির, সবাই সবাই মায়ের গর্ভে জন্ম নিচ্ছে, মায়ের গর্ভে জন্ম নিচ্ছে। এই মা, এই মা হচ্ছে প্রকৃতির অংশ, এই নারী শক্তি। সে যদি অপমানিত হয়, সে যদি লাঞ্ছিত হয়, সে যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অবহেলা অবচ্ছেদা করে, তাকে ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। এই মাতৃশক্তি কালী। কালী কেমন, এবার কালী সম্বন্ধে বলি। কালী কি? তোমরা কালীর অভাবটা কি দেখো? অভাব দেখো একটি নারী মূর্তি, বিবস্ত্র, এলোকেশী, জিহ্বার করা আছে, চারটে হাত, আর গলায় মুন্ডমালা, আর নিচে শিব শুয়ে আছে, সব শিব সব রূপে শুয়ে আছে। তাহলে এটা কি? এটা এই অবয়বটা কি? এটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষের অবয়ব, অখণ্ড ভারতবর্ষের প্রকৃতি, আমাদের প্রকৃতির অবয়ব। সনাতন ধর্মে, সনাতন ধর্মের এই অবয়ব ভারত, অখণ্ড ভারতবর্ষ, ভারত মা। কি করে? তার ব্যাখ্যা আমি দেবো, তার ব্যাখ্যা আমি দেবো। তোমরা যদি শুনতে ভালোবাসো, যদি শুনতে চাও, তাহলে আমি ব্যাখ্যা দেবো। এই কালী কেন ভারত মা বলছি, কেন অখণ্ড ভারত বলছি? এই মায়া, এই মায়ের অবয়ব, এই চার হাত, এই জীব, এই যে গলায় মুন্ডমালা, এই যে নিচে সব এলোকেশী, দিগম্বরী, ব্যাখ্যা কি আছে? আমি আসছি তোমাদের জন্য পরের, আবার তোমরা দেখতে থাকো, মন্তব্য করতে থাকো। এই পরের এপিসোডে আসছি। একে কেন আমি ভারত মা বলছি, একে কেন অখণ্ড ভারতবর্ষের প্রকৃতির অবয়ব বলছি, আমি সেই নিয়ে ব্যাখ্যা দেবো। তোমরা নিশ্চয়ই শুনবে, এবং এই কালিকতা চলতেই থাকবে। মায়ের এরপর তারপরে বলবো মায়ের 10 অবতার কি, এই প্রকৃতির 10টা অবতার, এই 10 অবতারে মা কি, নিশ্চয়ই আমি বলবো। কিন্তু তার আগে বলবো তোমাদের কেমন লাগছে আমি জানতে চাই। আমি অনুবনে মুক্ত ছড়াচ্ছি না, সত্যি করে আমি মানুষের চৈতন্যের, চেতনা পাত্রের চৈতন্য দেওয়ার চেষ্টা করছি। আমার ঘরের মানুষগুলো কি আমার কথা শুনতে চায়, জানতে চায় কালী কি, এই প্রকৃতি কালী কি, এই ভারতবর্ষ দিয়ে বললাম আমি এই অখণ্ড ভারত মাতা আর প্রকৃতি যে এক, এই অবয়ব, তার যে ব্যাখ্যা দেবো, নিশ্চয়ই সেটা কি জানতে চাও? এবং আগে যে কথাগুলো বললাম তার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জানতে চাও, তাহলে আমি মনে করি তোমরা তোমাদের মন্তব্যে নিশ্চয়ই লেখো। আমি তো বুঝবো যে তোমরা নিশ্চয়ই শুনছো, দেখছো,
এবং আমাকে আমার কথা শুনতে চাও, নিশ্চয়ই আমি তোমাদের তাহলে আরো 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 কথা জানাবো, যা সত্য, যা পুরাণ থেকে এসছে। এই কালী কথা কালী পুরাণ থেকে এসছে, মার্কণ্ড পুরাণ থেকে যেমন চণ্ডী এসছে এবং কালী পুরাণ থেকে কালী কথা এসছে। নিশ্চয়ই আমি বলবো, তোমরা ভালো থেকো, তোমাদের মধ্যে বিচার বুদ্ধি শক্তি ও চৈতন্য চেতনাবতে যাদের চৈতন্য বোধ জাগ্রত হয়, তোমরা সত্যিকারের মানুষ হও। আমি ঠাকুরের কাছে সেই কথাই বলবো। জয় ঠাকুর শ্রীরাম কৃষ্ণ, জয় ঠাকুর শ্রীরাম, জয় ঠাকুর শ্রীরাম, জয় মা, জয় মা, জয়।